সোমবার দিনের শুরুতেই স্কোরবোর্ডে তখন প্রায় হাড্ডাহাড্ডি অবস্থান। দুই রাজনৈতিক দল বিজেপি তৃণমূল প্রায় একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল তখন, কিন্তু সকাল 10টার আগেই যেন দ্রুত অঙ্কগুলো পাল্টে যেতে থাকে। দ্রুত উত্থানের দিকে গেরুয়া শিবির, আর খুব ধীর গতি নিয়ে কখনো থমকে থেকে জল্পনার আগুনে ঘি ঢালে তৃণমূল। একই ছবি দেখা গিয়েছে ভবানীপুরে মমতার নিজের আসনেও। প্রথম দুই রাউন্ডে মমতা এগিয়ে গেল, তৃতীয় রাউন্ডে ১৫০০ ভোটের ব্যবধানে প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী পেছনে ফেললেন তৃণমূল নেত্রীকে। এরপর আরও কয়েক রাউন্ডে মমতা শুভেন্দুকে প্রায় ৯,০০০ ভোটের পেছনে ফেললেও শেষ রাউন্ডের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় ১৫,০০০ ভোটে হারিয়ে দেন শুভেন্দু অধিকারী। এর আগে বিকেল থেকেই ভবানীপুরের দুই প্রার্থী ঢুকে পড়েন শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের কাউন্টিং সেন্টারে। সন্ধ্যায় যখন বের হলেন দুজন, শারীরিকভাবে হেনস্থা ও জোর করে হারানোর মতো গুরুতর অভিযোগ তুললেন মমতা। আর শুভেন্দু বললেন ভবানীপুরের মুসলিমরা তাকে ভোট দেননি। এরা হচ্ছে দানবিক পার্টি, ১০০টা সিট লুট করেছে, 100 more than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. मुसलमान वोट देने के लिए निकला, सब ममता को वोट दिया और मुझे মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজে হারেননি, বরং তার মন্ত্রিসভার প্রভাবশালী ৬ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী সহ প্রায় ৯ জন তারকা প্রার্থীও হেরেছেন। এদের মধ্যে রয়েছেন শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, উদয়ন গুহ, রয়েছেন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র, সঙ্গীত শিল্পী অদিতি মুন্সী, নাট্যকার অর্পিতা ঘোষ সহ আরও বেশ কয়েকজন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।